হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট গল্প বলবো। মনে হয় এই গল্প থেকে আমরা প্রত্যেকেই অনেকটা অক্সিজেন পাবো। সেটা হচ্ছে একটি ছেলে একটা ছোট্ট বন্ধ ঘরে 3টে মোমবাতি জ্বালিয়ে রেখেছিল। একটি মোমবাতির নাম দিয়েছিল আশা, একটি মোমবাতির নাম দিয়েছিল ভালোবাসা, আরেকটি মোমবাতির নাম দিয়েছিল শান্তি, আরেকটি মোমবাতির নাম দিয়েছিল বিশ্বাস। সে শান্তি, আশা, ভালোবাসা আর বিশ্বাসকে জ্বালিয়ে বেশ কিছুক্ষণ ঘরের বাইরে চলে গিয়েছিল। হঠাৎ করে প্রথমেই একটি মোমবাতি নিভে যায়। সেটি হলো শান্তি। শান্তি নিভে যাওয়ার পর ভালোবাসা ভাবল, যেখানে শান্তি নেই সেখানে বিশ্বাস আর আশা আমরা থেকে কি করব। শান্তি নিভে যাওয়ার পর ভালোবাসাও নিজেকে নিভিয়ে দিল। ভালোবাসা মোমবাতিটা নিভে যাওয়ার পর বিশ্বাস মোমবাতিটা সে ভাবল, যেখানে শান্তি নেই, যেখানে ভালোবাসা নেই, সেখানে আমি জ্বলে কি করব। কথাটা ভালো করে বুঝবেন। কিছুক্ষণ পর বিশ্বাস নিজেও নিভে গেল, বাকি রইল আশা। আশা অনেকক্ষণ ধরে ভাবছে যে এইবার আমি কি করব। শান্তি চলে গেল, ভালোবাসা চলে গেল, বিশ্বাস চলে গেল। আশা না ছেড়ে নিজেকে এখনও জ্বালিয়ে রাখলো। এইবার বেশ কিছুক্ষণ পর, অর্থাৎ প্রায় 30 মিনিট পর, ওই ছেলেটি ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পর ছেলেটি দেখল তার শান্তি মোমবাতি নিভে গেছে, বিশ্বাস মোমবাতিটাও নিভে গেছে, ভালোবাসা মোমবাতিটাও নিভে গেছে, রয়ে গেছে আশা। সে ওই আশা মোমবাতিটার দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে মনে মনে জিজ্ঞাসা করল, ওরে, তুই বা একা কেন জেগে আছিস? নিভে যা। ওই জ্বলন্ত মোমবাতিটা যেন ছেলেটাকে বোঝাচ্ছে, শান্তি চলে গেছে, ভালোবাসা চলে গেছে, আশাটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই আশাটাকে যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে আবারও বিশ্বাস, আবারও শান্তি, আবারও ভালোবাসা তাদেরকে জ্বালিয়ে দেওয়া যাবে। তাহলে কি বুঝলেন? আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ পরিমাণের কষ্ট আছে। প্রত্যেকের ধরন আলাদা, দিক আলাদা, কিন্তু কষ্টটা আছেই। তাই আমরা ওই কষ্টের গুতোই মাঝপথে নিজেকে থামিয়ে না দিয়ে ওই আশা মোমবাতিটার মতো নিজেকে জ্বালিয়ে রাখতে হবে আশা দিয়ে। কারণ আশা থাকলে একদিন আবারও শান্তি, আবারও ভালোবাসা, আবারও বিশ্বাস ফিরবে, আর নিজের গন্তব্যে ঠিক পৌঁছানো যাবে। কি তাই তো?